আজকে বাংলা নববর্ষের একদিকে বর্ষবরণের প্রস্তুতি, একটা সেম টাইম আমাদের আরও 4টি অনুষ্ঠান একসাথে আমরা আয়োজন করেছি। এর ভিতরে আমাদের 11তম রেজিং ডে ছিল এবং এছাড়া আমাদের স্প্রিং সেমিস্টারে যারা নবগত শিক্ষার্থী তাদেরও বর্ষবরণ এবং আমাদের কালচারাল কম্পিটিশন এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা অ্যাওয়ার্ড রিসার্চ অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সিরিমনি ছিল। তো সবগুলোকে আমরা একসাথে আমরা নববর্ষের আনন্দের সাথে ভাগাভাগি করে আমরা ইউনিভার্সিটি একটা গ্র্যান্ডলি আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আজকে পালন করার চেষ্টা করবো। সারাদিন ধরে আমরা অনুষ্ঠান হবে এবং ফিনিশিং হবে আমাদেরকে একটা ব্যান্ড শো পারফরমেন্স হবে। আমাদের বাঙালিদের ঐতিহ্যের আমাদের সবচেয়ে উৎসবমুখর অনুষ্ঠান বর্তমানে আমাদের এই বৈশাখ। আমরা যেগুলো আমাদের মুসলিম কমিউনিটি হিসেবে যে কোনো দুটো ঈদের চেয়েও কিন্তু আমাদের সবচেয়ে বেশি ফেস্টিভ্যাল থাকে। আমাদের ঐতিহ্যে যে জিনিসগুলো ছিল, আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা যে কালচারগুলো চলে এসেছে, সেই কালচারগুলোকেই কিন্তু আমরা আমাদের যে বর্ণের সাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি ঐতিহ্যের ধারাবাহিকতা যা যা থাকা দরকার সব কিছুকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। শিক্ষার্থীরা আমাদের জন্য যারা মেইনলি নতুন ব্যাচ আসছে, তো তাদের জন্য আসলে ইমপ্রুভমেন্টের তো শেষ নেই। দিস ইজ দ্য বটম লাইন। যে স্ট্যান্ডার্ড তারা দেখবে অবশ্যই পাবে। ভবিষ্যতে আমরা আরও আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য অনুষ্ঠানগুলোকে আরও যেন জাঁকজমকভাবে অর্গানাইজ করা যায়, সেই হিসেবে আমাদের সবসময় সতর্ক করছি। মাথা দিয়ে দেবে। তোমার ঘরে বসত করে হয় সোনা। আরে তোমার এইসবের খবর কেউ বলেনি। আজকে আমাদের আয়োজনে আমাদের পরবর্তী পরিবেশনা। তোমার ঘরে বসত করে কয়জনা? সামনে সামনে ডানে আসো, ডানে ডানে কালচারাল সকল সদস্যবৃন্দদের স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখন একটি ধন্যবাদ স্যার। আমরা এখন মাননীয় উপাচার্য মহোদয় সহ সকল ফ্যাকাল্টি মেম্বার সর্বপ্রথম আমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য তিনটা লাইতে ভাই